नमस्कार। आजकेर विषय होच्छे मानुषेर जीवने जेइटा मेन भय पाय साढ़े साथी निये बोलबो। 31 तारीख 30 तारीखेर पर किन्तु शनि कुम्भ राशिते चले जाच्छे। गोचर निये आमी आलोचना करी, सेई गोचर नियेई आलोचना होबे। ताहले कोन कोन राशिर साढ़े साथी शुरू हलो। मकर राशिर क्षेत्रे किन्तु साढ़े साथीर थेके चिरकालेर मतन मुक्ति हये गेल। 7.5 बछरे जे अशांति तारा भोग करछिलो सेटार थेके मुक्ति पेये गेल। किन्तु जेटा मेन आलोचनार विषय, कुम्भ राशि, मीन राशि एवं मेष राशिर किन्तु साढ़े साथी चलबे। ताई एदेर अवश्यई साढ़े साथीर प्रतिकार प्रतिविधान करे नेওয়া उचित। एवं এই साढ़े साथी किन्तु खूब सांघातिक प्रभाव देয় যদি তার শনি নেগেটিভ থাকে। তার জন্মকালীন জায়গাটা দেখতে হবে শনি কি পজিশনে আছে বা কোন গ্রহ কি পজিশনে আছে। সাড়ে সাতির ভাগগুলো বলে দিচ্ছি। যেমন কারো যদি নবম দশম একাদশ ড্যামেজ থাকে তাহলে এই সাড়ে সাতিতে তার কর্মজীবনে সাফল্যতে উন্নতি আসবে না, তার কর্মের ক্ষেত্রে প্রমোশন আসবে না, তার কর্ম চলে যাবে, চাকরির ক্ষেত্রে উন্নতি হবে না, চাকরির ক্ষেত্রে নানা রকম নেগেটিভিটি আসবে। আবার যদি কাউ সপ্তম স্থান ড্যামেজ থাকে তাহলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসার ক্ষেত্রে নেগেটিভিটি আসবে, ব্যবসার ক্ষেত্রে তার উন্নতি আসবে না, ব্যবসা করতে করতে ফট করে হঠাৎ কোনো দুর্যোগ চলে আসবে। আবার যে সকল ছেলে মেয়েদের চতুর্থ এবং পঞ্চম ড্যামেজ আছে তাদের এই সাড়ে সাথীতে দেখা যাবে লেখাপড়ায় উন্নতি হবে না, ভালো নম্বর পাবে না, কেরিয়ারে তারা উন্নতির ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসবে বা তারা নানা রকম নেশার সাথে যুক্ত হয়ে যাবে, প্রেম ভালোবাসায় যুক্ত হয়ে গিয়ে তার লেখাপড়া ড্যামেজ হয়ে যাবে। তাই এই সাড়ে সাথী পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষদের সচেতন হওয়া উচিত এবং তার প্রতিকার প্রতিবিধান আগে থেকে করে নেওয়া উচিত। আবার যাদের দ্বিতীয় স্থান ড্যামেজ, লগ্নের দ্বিতীয় স্থান অর্থনৈতিক জায়গা, তাদের কিন্তু অর্থনৈতিকভাবে প্রচুর টাকা অপচয় হয়ে যাবে, প্রচুর টাকা জলে চলে যাবে, নিঃস্ব হয়ে যাবে বা পয়সা রোজগার হবে না, অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে যাবে, রোজগারের জায়গাটা ব্লক চলে আসবে। সাড়ে সাথীতে তাই নানান ব্যক্তির নানান রকমভাবে ড্যামেজ হয়, একই রকম ড্যামেজ হয় না। তাই জন্যে জন্মছকটাকে বিশ্লেষণ করতে হয়, জন্মছকটাকে দেখতে হয় আমাদের, আমরা এইটাই বুঝি না। তাই সাড়ে সাথীতে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করে নেওয়া উচিত বা তার গাইড নিয়ে চলা উচিত, এটা মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহিত জীবনে সাড়ে সাথীতে সপ্তম স্থান, চতুর্থ স্থান, অষ্টম স্থান, দ্বাদশ স্থান এবং তার সাথে দেখতে হয় তৃতীয় স্থান খারাপ থাকলে বিবাহিত জীবনে সেপারেশন চলে আসবে সাড়ে সাথীতে। তার দেখা যাবে সাড়ে সাথীতে বিয়ের ক্ষেত্রেই ড্যামেজটা বেশি হবে। তাহলে আলোচনাটা বুঝতে পারছেন, সাড়ে সাথীতে নানান পরিপ্রেক্ষিতে নানান অসুবিধা হয়। আবার অনেক ক্ষেত্রে চতুর্থ এবং দশম স্থান ড্যামেজ থাকলে বাবা মা চলে যায় এই সাড়ে সাথীতে, বা বাবা মার শরীর খারাপের জন্যে তাকে চিন্তাগ্রস্ত হয়ে পড়তে হয়। এই জায়গাগুলো দেখতে হবে। সাড়ে সাথী মানে বিশাল ব্যাপার। সাড়ে সাথীতে সবার এক এফেক্ট দেবে না, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা এফেক্ট দেয়। অনেকের জন্মছকে পঞ্চম স্থান ড্যামেজ থাকলে তার সন্তানের জন্যে সাড়ে সাথীর প্রভাব হবে, সন্তান চিন্তায় সে জর্জরিত হয়ে যাবে, সন্তান ভালো চাকরি পাবে না, সন্তান বাজে নেশায় যুক্ত হয়ে যাবে, সন্তান প্রেম ভালোবাসায় যুক্ত হয়ে গিয়ে তার জীবনটা অতিষ্ঠ করে ফেলবে। তাই আপনারা ভাববেন সাড়ে সাথী মানে আমার জীবনে কি কি প্রভাব দেবে, সেইটা কিন্তু প্রত্যেকটা লোকের জন্মচকটাকে বিশ্লেষণ করতে হয়, তবেই তারা বুঝতে পারে সাড়ে সাথীতে কি আমার নেগেটিভ প্রভাব দেবে। সেই জায়গাটা রেমেডি করলে তাহলেই সাড়ে সাথী থেকে বাঁচার উপায়, না হলে কিন্তু বাঁচতে পারবেন না।
আজকে এত সুন্দর করে 7.5 বিচার দিলাম। অনেকে ফরেনে গিয়ে উন্নতি করার চেষ্টা করছেন, কিন্তু 7.5 ঢুকে গেল, তার দ্বাদশ স্থান ড্যামেজ, তাহলে সে ফরেন যেতে পারবে না, তার ফরেনে গিয়ে সাকসেস আসবে না। এই জায়গাটাই বড় অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে। ভাই বোনের সাথে সম্পর্ক নাশ হয়ে গেল, অনেকে বলে এই 7.5-তে, অন্য সব দিক ঠিক আছে, তার মানে তৃতীয় স্থান তার ড্যামেজ। তৃতীয় স্থান থেকে ভাই বোন, লগ্নের তৃতীয় স্থান, এগুলো বড় অ্যাস্ট্রোলজার ছাড়া বিশ্লেষণ করতে পারবে না। তাই 7.5 থেকে বাঁচতে গেলে আপনারা সেই জায়গাটাকে দেখিয়ে নিন। এই 30 তারিখে পরিবর্তন হচ্ছে, কুম্ভ রাশি থেকে শনি মীন রাশিতে প্রবেশ করবে। তাই 3টে রাশির লোকেরা তো অবশ্যই দেখাবেন, তার সাথে বলবো জন্মছকটাকে অবশ্যই আগে থেকে বিশ্লেষণ করে নিন। যারা সাকসেস পেতে চান জীবনে, তারা অবশ্যই আগে থেকে আমার কাছে আসুন। আমার অনুষ্ঠান তো CTVN-এ দেখছেন প্রত্যেক রবিবার 1:35-এ, তার সাথে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখুন, অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী। অবশ্যই আপনাদের জন্যই আমি কাজ করে যাচ্ছি, আপনাদের পাশে অবশ্যই আমি আছি। নমস্কার, ভালো থাকবেন।